রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে উঠে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো এখন বাজে সকাল 7টা মতো হবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেটা আমার রোজকারের কাজ, বাসি কাজ। তো আজকে যেহেতু একাদশী, তার জন্য সকালে বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। তো জানো তো বন্ধুরা, আমরা জীবনে যতই কাজকর্ম করি, যদি ভগবানকে না চিনি তাহলে কিন্তু জীবনটাই বৃথা হয়ে যায়। তো দেখো, আমরা কাজকর্ম তো করতেই হবে, তাই না? কর্ম না করলে কিভাবে হবে? কাজ তো করতেই হবে। আমাদের শরীরটাকে যদি আমরা আরাম দিই না, তাহলে কিন্তু অনেক রোগ হয়, অনেক অসুখ হয় শরীরে। তো খাওয়া দাওয়াও ঠিক মতো করতে হয়, আর শরীরটাকে সময় মতো আরাম দাও, সব কিছুই দাও, কিন্তু বেশি আরাম দিলেই তো জানো তো শরীরে অনেক বেমার হয়, সেটা আমি মনে করি। তো দেখো, আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। এখন রাতে আমি বাসনগুলো ধুয়ে মেজে রেখি, তো অল্পটুকু ছিল, তো সেগুলো একটু মেজে নিচ্ছি। দাও, গ্যাসের স্ট্যান্ড, এগুলো তারপর মেজে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করতে চলে যাব। তো দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি। আমার উঠোনটা একদমই ময়লা হয় না, পরিষ্কারই থাকে। তাও অল্পটুকু ময়লা হয়, যেটা নিয়ম, বাসি উঠোন তো ঝাড়ু করতেই হয়, তাই না? তো রোজকার সকালেরই এটা আমার কাজ, বাসি কাজ, সেগুলো তোমাদের সাথে তো সবসময় শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু একাদশীর ব্লগটা শেয়ার করব বলে ভাবছি তোমাদের সাথে, তার জন্য কাজগুলো একটু সকাল থেকে শেয়ার করে নিচ্ছি। আর সকাল থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো যেহেতু একাদশী ব্রত, তার জন্য একটু ব্যস্তই আছি। তো ভাবছি এগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে। তো উঠানটা ঝাড়ু করা হয়ে গেছে, এখন আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি। তো আমার এটা রোজকারেরই কাজ, উঠান ঝাড়ু করা, ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি ভালোবাসি পরিষ্কার রাখতে, গুছিয়ে গাছিয়ে বেশ পরিষ্কার রাখতে আমি খুবই ভালোবাসি। তো এগুলো করতে করতেই আমার দিনগুলো চলে যায়। তো আজকে যেহেতু একাদশীর জন্য এগুলো কাজ করে আগেই পুজোটা করে নেব। তো জানো তো বন্ধুরা, আমরা যদি একাদশী ব্রত করি না, সবচেয়ে শ্রেষ্ঠ ব্রতর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু একাদশী ব্রত। তো একাদশী ব্রত করলে কিন্তু আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না। তো আমরা অনেকে ভাবি একাদশী ব্রত কিন্তু অনেক কঠিন, কিন্তু তা একদমই না। দেখো, আমি স্নান করে চলে এসেছি সব কাজকর্ম সেরে, আর এগুলো দিয়ে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি দিয়ে একাদশীর দিন আমি আমার সখাকে স্নান করাই। তো আমার গোপালকে আমি সখারূপেই ভালোবাসি। তো তার জন্য আমি আমি ভগবানকে ডাকি আর কি। তো দেখো, স্নানটা করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর হলো মিশ্রি দিয়ে ভগবানকে একাদশীর দিন স্নান করাতে হয়। তো আমি একাদশী এইভাবেই পালন করি বন্ধুরা। তো দেখো, আমার গোপালকে স্নান করিয়ে, আমার সবাইকে স্নান করিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো কত অপরূপ লাগছে। আর এই তুলোগুলো জানো, আমার বাপের বাড়ির তুলো। আর এই যে দেখো কি সুন্দর, গাছের থেকে আমার মা বানিয়ে দিয়েছে। আর একাদশীর দিন কিন্তু বন্ধুরা ঘিয়ের প্রদীপ দিতে হয়, সরিষার তেল ব্যবহার করতে নেই। তো দেখো, আমি ভগবানকে স্নান করিয়ে তুলসী আর ফুল নিবেদন করে সব কিছু আমার হয়ে গেছে, শৃঙ্গার করানো। এখন হলো সাজিয়ে দিচ্ছি, আরতি করে নেব। তো দেখো, পুজোটাও করে নিলাম। তো তোমরা কিন্তু স্কিপ করো না, আমার ব্লগটা কিন্তু দেখো, মাত্র 5 মিনিটের ব্লগ, অবশ্যই অনেক কিছু জানতে পারবে একাদশী সম্বন্ধে। তো দেখো, আমি পুজোটা করে নিচ্ছি। তো যেহেতু আমি একাদশী করি, তার জন্য আমার যত বন্ধু আছে সবাইকে একাদশীর ব্লগটা শেয়ার করলাম। তো আজকে হলো বড়দিনে একাদশীর শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। দেখো, আমার সখাকে কত অপরূপ লাগছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভোগটা। তো বন্ধুরা, সকাল থেকে সব কাজকর্ম করে দেখো, এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হলো বড়দিনে একাদশী। তো একাদশী ব্লগটা একটু দিতে ইচ্ছে করলো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো বন্ধুরা, তো করলাম। তো সবাইকে একাদশীর শুভেচ্ছা, বড়দিনে একাদশী। তোমরা যদি পারো, কিছু করো আর না করো, একাদশী ব্রতটা অবশ্যই করো। আর একাদশী ব্রত কিন্তু একদমই কোনো কঠিন কথা নয়। আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন একাদশী পালন করতে হয়, যেভাবে আমি করেছি। যদি তোমাদের গোপালও না থাকে, তাও তোমরা একাদশী ব্রত করতে পারো। সবচেয়ে বড় ব্রত কিন্তু একাদশী ব্রত। আর একাদশী ব্রত যদি করো, তাহলে কোনো ব্রত করার আর প্রয়োজন হয় না। আর যেহেতু ভগবান কৃষ্ণ হলো জগৎপালক, তো উনি সবচেয়ে বড়, ওনার পুজো করলেই সকল দেবদেবীর পুজো হয়ে যায়।
তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। অনেক বড় হয়ে যাচ্ছে, আর ফেসবুকে তো বড় ব্লগ দেখা হয় না, তাও একটু বড় করেই করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।